নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা শুভ জামাই ষষ্ঠী নিয়ে আলোচনা করব। বাঙালি হিন্দু ঘরে জামাই ষষ্ঠী একটি অন্যতম আধ্যাত্মিক পার্বণ। এখন প্রথমেই আমরা জেনে নেব জামাই ষষ্ঠী করা হয় কেন। বহু প্রাচীনকাল থেকেই একটা প্রথা আমাদের বাঙালি সমাজে প্রচলিত আছে। সেটি কি? সেটি হলো বিবাহের পর মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, যতক্ষণ না সে গর্ভবতী হয় ততক্ষণ পর্যন্ত তার আর বাপের বাড়িতে আসার উপায় ছিল না। এটা একটা সামাজিক নিয়ম বা প্রথা ছিল যে যতক্ষণ না কন্যা বা মেয়ে গর্ভবতী হয় ততক্ষণ পর্যন্ত সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসতে পারত না। এইবারে শাস্ত্র প্রণয়নকারীরা যেহেতু মেয়ে দীর্ঘদিন শ্বশুর বাড়িতে রয়েছে, তার যেমন মা বাবার প্রতি একটা টান থাকে, মা বাবারও তেমনি মেয়ের প্রতি টান থাকে, সেজন্যই জামাই ষষ্ঠী এটা করা হলো, একটা প্রথা তৈরি করা হলো যে জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই যখন শ্বশুর বাড়িতে আসবে তখন মেয়েও তার সঙ্গে সঙ্গে বাপের বাড়ি আসতে পারল। এই ছিল মূলত সামাজিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে তৈরি একটি নিয়ম বা প্রথা। আর জামাই শ্বশুর বাড়িতে আসছে, তার একটা বিশাল আদর আপ্যায়ন যত্ন এ সমস্ত থাকছে। আবার জামাই ষষ্ঠীকে বলা হয় অরণ্য ষষ্ঠী কেন? এটাও কিন্তু একটা আধ্যাত্মিক কারণ রয়েছে। দেখা যাচ্ছে এক বিশাল সওদাগর পরিবার ছিল, বলা হলো বেনে পরিবার ছিল। সেই বেনে পরিবারের ছোট বধূ, তিনি একদম বিড়াল সহ্য করতে পারতেন না। আর সে বাড়িতে অনেকগুলো বিড়াল ছিল। এইবার বিড়ালগুলো খুব অত্যাচারিত হতে 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 তারাও কিন্তু ক্রোধান্বিত হলো। ওই ছোট বধূর যখন সন্তান হলো, বিড়াল মুখে করে বনে পালিয়ে গেল। বনে গিয়ে হাজার খুঁজেও ছোট বউ কিছুতেই তার সদ্যজাত সন্তানকে খুঁজে পেল না। সে অরণ্যে রোদন করতে শুরু করলো। আর বিড়াল কার বাহন আপনারা জানেন, মা ষষ্ঠীর বাহন, দেবী ষষ্ঠীর বাহন। দেবী ষষ্ঠী তখন ওই ছোট পুত্র ছোট বধূকে তিনি দর্শন দিলেন, দেখা দিলেন, দিয়ে বললেন, শোনো মা, তুমি নতুন করে এই জঙ্গলে বা অরণ্যে আমার পুজো করো, অর্থাৎ দেবী ষষ্ঠীর পুজো করো, তাতে তোমার আবারও সন্তান হবে। এবং সেই বধূ অরণ্যের মধ্যেই ষষ্ঠী পুজো করেছিল। তাই জামাই ষষ্ঠীর অপর নাম অরণ্য ষষ্ঠী। বোঝা গেল কেন জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী বলা হয়। এই দিন সাধারণত সদ্য বিবাহিত মেয়েরা, শাশুড়ি সবাই এই অরণ্য ষষ্ঠী ব্রত পালন করে থাকে। এইবারে যেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, সে বিষয়ে আসছে। এই দিন জামাইকে ফল খাওয়ানোর রীতি আছে, কিন্তু আমরা অনেকেই জানি না জামাইকে কত রকমের ফল দিতে হয়। শাস্ত্রে আছে খুব কম করে 5 রকমের ফল 5টি, 7 রকমের ফল 7টি। তবে সবচেয়ে ভালো হলো, উত্তম হলো, এই সময়টা যেহেতু বিভিন্ন ফলের সময়, তাই শাস্ত্রে অনুমোদন করা হয়েছে 11 রকমের 11টি ফল অবশ্যই জামাইকে খেতে দেওয়া উচিত। আর সাদা সুতোতে দুর্ব বেঁধে তাতে হলুদ চন্দন মাখিয়ে জামাইয়ের ডান হাতের কবজিতে বেঁধে দেওয়ার কথা। এটা প্রত্যেক শাশুড়ি করবেন এবং করে থাকেন। কিন্তু মজার বিষয় হলো, এই যে 11টি, 7টি বা 5টি বিজোড় সংখ্যার ফল জামাইকে দেয়া হয়,
তার মধ্যে কিন্তু একটি ফল অবশ্যই থাকতে হবে। সেই ফলটি যদি না দেয়া হয় তাহলে জামাই ষষ্ঠী ব্রত পালনের কোনো ফল শাশুড়ি পান না, জামাইও পান না। সেই ফলটি কি অনেকেই হয়তো দেন না, জানেন না। তাই এই আলোচনা শোনার পর বাড়িতে যখন জামাই ষষ্ঠী পালন করবেন তখন এই ফলটি কিন্তু অবশ্যই দিতে হবে জামাইকে। অন্যান্য বিভিন্ন ধরনের ফল দেবেন, এখন আমের সময় আম দেবেন, জামরুল, লেবু, কলা, বিভিন্ন ফল তো থাকবেই, কিন্তু করমচা ফলটি অবশ্যই দেবেন, নাহলে কিন্তু এই জামাই ষষ্ঠী ব্রত পালনের কোনো ফল না শাশুড়ি পাবেন, না জামাই পাবেন, না মেয়ে পাবেন। এইবারে বলে দিচ্ছি এবছরের জামাই ষষ্ঠী কবে পড়েছে। 25শে মে, বাংলার 10ই আষাঢ়, বৃহস্পতিবার। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।